আলামিনের ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য, পাওয়ার জন্য নিজের কলিজার টুকরা ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য চিন্তা ভাবনা করতেছে। একদিন বাড়িতে গিয়া বিবিকে বলল, হাজরা রে, ও আমার প্রাণের বিবি হাজরা, তুমি তোমার সন্তান ইসমাইলকে সুন্দর পোশাক তুমি পরিয়ে দাও, আমি তোমার ছেলেকে কিতাবের মধ্যে আছে নানার বাড়িতে বেড়াতে নিয়ে যাব, কিংবা অন্য রিওয়ায়াতের মধ্যে আছে তাকে আমি বাজারে বেড়াতে নিয়ে যাব। কিন্তু মুসলমান ভাইরা, হৃদয় বিদারক ঘটনা, ইসমাইল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম এরকম সুন্দর করে সাজিয়ে রাস্তা দিয়ে নিয়ে যায়, প্রতিমধ্যে চলতে চলতে একটা বাগানের মধ্যে, জঙ্গলের মধ্যে পৌঁছে গেছে। রাস্তার মধ্যে হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে ওই যে শয়তান ইবলিস আইসা দাঁড়ায়া গেছে। আর বলতেছে, ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি কেমন পিতা, আপনি কেমন বাপ, আপনি কেমন নিষ্ঠুর পিতা, নিজের সন্তানের প্রতি আপনার একটু মায়া দয়া নাই, নিজের সন্তানের প্রতি আপনার হৃদয় কাঁদে না। এত বড় নিষ্ঠুর মানুষ পিতা দুনিয়ায় কেউ হতে পারে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম অটোমেটিক বুঝতে পেরেছে, এই যে আমার সামনে যে প্রশ্ন করা হচ্ছে, আমাকে যেটা বলতেছে, এটা কোনো মানুষ নয়, এটা নিঃসন্দেহে আল্লাহর ওই গজব লানত প্রাপ্ত ফেরেশতা আজাজিল, ইবলিস। এই জন্য তাকে তাড়ানোর জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়া করেছেন। সঙ্গে সঙ্গে এই ইবলিস শয়তান এখান থেকে বিতাড়িত হয়ে গেছে। তুমি জানো না, আমি জানি, আমার স্বামী একজন আল্লাহর পয়গম্বর, আমার স্বামী যা করে আল্লাহর সন্তুষ্টির জন্য করে, আমার স্বামী যা করে ভুল করে না। ও শয়তান, আমার স্বামী যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার সন্তান ইসমাইলকে কুরবানি করে দেয়, আমি মা হয়ে বললাম, ঘোষণা করে দিলাম, আমি মা আমার আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নৈকট্য লাভের জন্য আমার একটা মাত্র ইসমাইল নয়, আমার আল্লাহ যদি আমাকে হাজার হাজার ইসমাইল দিত, আমি মা আল্লাহর সন্তুষ্টি নৈকট্য লাভের জন্য হাজার হাজার ইসমাইলকে আমি নিজে কুরবানি করে দিতাম। বলে, আমার পক্ষ থেকে যাদেরকে আমি মনোনীত করি, নবী বানাই, তারা জন্মের আগেও যেমন মাসুম, জন্মের পরেও তেমনি মাসুম, এবং দুনিয়া থেকে বিদায় হয়ে যখন কবরে আসবে তখনও তারা মাসুম। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ব্যাপারে রাসূল বলেন নাই যে তোমরা জন্মের আগেও মাসুম যেমন ছিলে, জন্মের পরেও তেমন মাসুম থাকবে, এবং মরণের পরেও তোমরা তেমন মাসুম থাকবে। রাসূল কোনো জায়গায় বলে। তবে হ্যাঁ, আমরা জন্মের পূর্বে মাসুম ছিলাম। সুবহানাল্লাহ। যখন দুনিয়ায় আসি নাই তখন আমরা মায়ের উদরে ছিলাম, কিংবা রুহের জগতে ছিলাম, তখন আমরা মাসুম ছিলাম। কিন্তু জন্মের পরে আমরা অকাম কুকাম, চুরি ডাকাতি, বাটপাড়ি, জিনা ইত্যাদি ইত্যাদি বদমাইশি আমরা করি কি করি না? আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি। যদি আমার মিতা আমার ফোন দেয়, ভাই করি আছেন, মিতা কয়ে আছেন, আমি ঘরের মধ্যে শুয়ে আছি আর বলতেছি আমি চৌরাস্তার চা খাচ্ছি, এরকম ভাই কি হয় না? বিশেষ করে মোবাইল এরকম মিশা কথা বেশি হয়, হয় না? এগুলো আমাদের ভুল, মনে দুঃখ করবেন না। এটা আমি সমস্ত জাতিকে সঠিক পথ দেখানোর জন্য আমি বক্তব্যগুলো দেই। সম্মানিত হাজিরিন, কুরবানি এটা এমন একটা বিষয় যেটা জোর জবরদস্তি করে আল্লাহ চায় না। জোর করে আল্লাহ কুরবানি চায় না। আল্লাহ চায় তার মনের নিয়ত, মনের ইয়াকিন, মনের ভালোবাসা। কেমন? আমরা মুসলমান, ঠিক কিনা কন? মুসলমান জাতির পিতার নাম কি জানেন? মুসলমান জাতির পিতার নাম বলেন দেখি, কেউ পারেন নাকি? একটু জোরে বলেন। ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন মারহাবা। এই মুসলমান জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম
কিতাবের মধ্যে আছে 85 কিংবা 95। বিয়ে করার পরে 95 থেকে 85 বছর বয়স হয়ে গেছে, বিয়ে করা বয়স হয়ে গেছে, এখনো কোনো সন্তান হচ্ছে না। এখনো ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান নাই, ছেলেও নাই মেয়েও নেই। হঠাৎ একদিন আল্লাহর কাছে নিয়ত করলো, আল্লাহ আপনি আমাকে পয়গম্বর বানাইলেন, মুসলমান জাতির পিতা বানাইলেন, আমাকে যদি কোনো সন্তান না দেন তাহলে মুসলমানরা আমাকে কি ভাববে, আমাকে কেমনে পিতা বলে মানবে? আমাকে আপনি পিতা বানাইছেন জাতি, এখন যদি আমারই কোনো সন্তান না থাকে তাহলে আমি পিতা হলাম কেমন? কথা বলেন ঠিক কিনা? আমি বিয়ে করছি, যদি আমার সন্তান ছেলেও না থাকে মেয়েও না থাকে, আমাকে কেউ আব্বা বলে ডাকবে? জোরে বলেন ডাকবে? আপনাকে ডাকবে? তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এরকম মনে মনে বলল, আল্লাহ আমাকে আপনি জাতির পিতা, মুসলিম জাতির পিতা বানালেন, অথচ আমাকে কোনো সন্তান এখনো দিলেন না, আল্লাহ আমাকে একটা সন্তান দিন। এ দোয়া যখন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার 95 বয়সে একটা সন্তান দিয়েছিলেন। এই গল্প আমি সূরা ইউসুফ আলাইহিস সালাম থেকে আমি গল্প পড়েছি, করি নাই? সূরা ইউসুফ থেকে আমি তাফসীর আমি কিছুদিন করেছিলাম, সেখানে আমি তার ইতিহাস বলেছিলাম, বলি নাই? কিন্তু আজকে সংক্ষিপ্ত আকারে বোঝানোর জন্য বলবো যে 95 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে যে সন্তান আল্লাহ দিয়েছিল, একটা নবজাতক সুন্দর ফুটফুটে ছেলে সন্তান, জোরেগান সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই সন্তানের নাম রেখেছিলেন ইসমাইল, জোরেগান মারহাবা। ইসমাইল নবীর নাম শোনেন না? ইসমাইল ছোট্ট বাচ্চা। কিতাবের মধ্যে আছে ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 7 থেকে 10 বছর কিংবা 9 বছর বয়স, 7 থেকে 10 বছরের মধ্যে বয়স, এরকম বয়স যখন ইসমাইল আলাইহিস সালামের হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে একদিন জানিয়ে দিলেন, ইব্রাহিম তুমি আমার রাস্তায় কুরবানি করো। সুবহানাল্লাহ খান। কি করো? কি কুরবানি করবে ওটা কিন্তু আল্লাহ বলেন নাই। আল্লাহ বলতেছে, ইব্রাহিম তুমি তোমার রবের সন্তুষ্টি, রবের নৈকট্য, রবের ভালোবাসা আদায়ের জন্য তুমি তোমার পক্ষ থেকে কুরবানি। ঘুম যখন ভেঙে গেছে, স্বপ্ন ভেঙে গেছে, এখন ভাবতেছে কে রে, এটা কেমন স্বপ্ন, আমাকে আল্লাহ কুরবানি করার জন্য বলতেছে। পরের দিন তার ঘর থেকে সুন্দর একটা গাভী, কি গাভী, কোরআনে কারিমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, সব কোরআনের সবচেয়ে বড় সূরা, এই সূরার নাম বাকারা। বাকারা মানে গরু, কি গরু মার্কা সূরাটা কোরআনের সবচেয়ে বড়, জোরে গান মারহাবা। এই ঘর থেকে বিশাল সুন্দর ফুটফুটে একটা গরু ইব্রাহিম আলাইহিস সালাম বের করে নিয়ে এসে, বাচ্চাটাকে বসান বসান, বের করে নিয়ে কুরবানি করে দিয়েছে। আবার পরের দিন রাত যখন হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমিয়ে পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন আবারও ইব্রাহিমকে স্বপ্নে জানাচ্ছে, ও ইব্রাহিম তুমি আবার তোমার রবের সন্তুষ্টি, তোমার রবের নৈকট্য, তোমার রবের ভালোবাসা অর্জনের জন্য তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে, হায় রে হায়, গতকাল রাত্রে আমার আল্লাহ আমাকে জানাইলেন, আমি ঘর থেকে আমার গোয়াল থেকে সুন্দর গরু বের করে কুরবানি করে দিলাম, কি হলো আজকে আবার কেন আমার আল্লাহ আমাকে আবার বলতেছে কুরবানি করো? তার মানে আমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই, আমার নিয়ত আল্লাহর দরবারে কবুল হয় নাই, খাস নিয়ত হয় নাই, খাস হয় নাই। আল্লাহ বলেন, ইব্রাহিম রে তুমি তোমার প্রিয় বস্তু তুমি কুরবানি করো, জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার সবচেয়ে মহব্বতের ভালোবাসার হৃদয়ের স্পন্দন, দুনিয়াতে তুমি আমার পরে যাকে বেশি ভালোবাসো সেটা তুমি আমার রাস্তায় কুরবানি করো। পরের দিন আবার ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বা বের করে কুরবানি করলেন, সুবহানাল্লাহ বলেন। দুম্বা বের করে কুরবানি করে দিলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম রে
তোমার কুরবানি আমার দরবারে কবুল হয় না। আমি এরকম কুরবানি চাই না, তোমার কাছ থেকে এরকম কুরবানি আমি চাই না। তুমি যেটাকে বেশি ভালোবাসো, মহব্বত করো, সেটা তুমি আমার রাস্তায় কুরবানি করো। এইবার যখন 3 বার হয়ে যাচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে, হায় রে হায়, ঘর থেকে সুন্দর ফুটফুটে একটা তাজা গরু কুরবানি করে দিলাম, কুরবানি কবুল হলো না। আবার আল্লাহ জানাইলেন, আবার একটা দুম্বা কুরবানি করে দিলাম। আবার আল্লাহ বলতেছে, ইব্রাহিম রে, তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো, কেমন আমার কুরবানি কবুল হলো না। এবার ইব্রাহিম বলতেছে, আল্লাহর কাছে মনে মনে বলতেছে, আল্লাহ, আমার কাছে সবচাইতে প্রিয় বস্তু আমার মহব্বত, আমার ভালোবাসা, আমার কলিজা। আমি যাকে সবচাইতে বেশি ভালোবাসি সেটা হচ্ছে আপনি 95 বছর বয়সে আমাকে যে সন্তান ইসমাইলকে দিয়েছো, এই ইসমাইল ছাড়া আমার কাছে মহব্বতের প্রিয় বস্তু আর না। সুবহানাল্লাহ বলেন। ইসমাইল ছাড়া আমার কাছে আর কোনো প্রিয় বস্তু নাই, মহব্বতের বস্তু নাই। এবার ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করে দিবে কার জন্য? একটু জোরে বলেন, কার জন্য? কাকে পাওয়ার জন্য? কাকে? একটু জবান দিয়ে বলেন, কাকে পাওয়ার জন্য? কার সন্তুষ্টি পাওয়ার জন্য? কার নৈকট্য লাভের জন্য? একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য, পাওয়ার জন্য নিজের কলিজার টুকরা ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য চিন্তা ভাবনা করতেছে। একদিন বাড়িতে গিয়া বিবিকে বলল, হাজরা রে, ও আমার প্রাণের বিবি হাজরা, তুমি তোমার সন্তান ইসমাইলকে সুন্দর পোশাক তুমি পরিয়ে দাও, আমি তোমার ছেলেকে কিতাবের মধ্যে আছে নানার বাড়িতে বেড়াতে নিয়ে যাব, কিংবা অন্য রিওয়ায়াতের মধ্যে আছে তাকে আমি বাজারে বেড়াতে নিয়ে যাব। বিবি হাজরা কোনো কথা না বলে, ভেবে চিন্তা না করে, সুন্দর করে নিজের কলিজা টুকরা ইসমাইলকে সুন্দর কাপড় পরায়া, আতর সুরমা গোলাপ লাগাইয়া স্বামীর হাতে উঠে দিয়েছে, নিয়ে যান, আপনি আপনার ছেলেকে তার নানার বাড়ি বাজার আপনি বেড়ায় নিয়ে আসেন, ঘুরে নিয়ে আসেন। কিন্তু মুসলমান ভাইরা, হৃদয় বিদারক ঘটনা, ইসমাইল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম এরকম সুন্দর করে সাজিয়ে রাস্তা দিয়ে নিয়ে যায়, প্রতিমধ্যে চলতে চলতে একটা বাগানের মধ্যে, জঙ্গলের মধ্যে পৌঁছে গেছে। রাস্তার মধ্যে হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে ওই যে শয়তান ইবলিস আইসা দাঁড়ায়া গেছে। কে দাঁড়াইছে? রাস্তার মাঝখানে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে ইবলিস দাঁড়ায়া গেছে। আর বলতেছে, ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি কেমন পিতা, আপনি কেমন বাপ, আপনি কেমন নিষ্ঠুর পিতা, নিজের সন্তানের প্রতি আপনার একটু মায়া দয়া নাই, নিজের সন্তানের প্রতি আপনার হৃদয় কাঁদে না। এত বড় নিষ্ঠুর মানুষ পিতা দুনিয়ায় কেউ হতে পারে না। এ কেমন ঘটনা? নিজের সন্তানকে মিনা বাজারে নিয়ে যাচ্ছে কুরবানি করার জন্য, জবেহ করার জন্য। এই কথা যখন শয়তান তার জবান দিয়ে বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রশ্নের কোনো উত্তর দেয় নাই, একটাই বাক্য বলেছিলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম অটোমেটিক বুঝতে পেরেছে, এই যে আমার সামনে যে প্রশ্ন করা হচ্ছে, আমাকে যেটা বলতেছে, এটা কোনো মানুষ নয়, এটা নিঃসন্দেহে আল্লাহর ওই গজব লানত প্রাপ্ত ফেরেশতা আজাজিল, ইবলিস। এই জন্য তাকে তাড়ানোর জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়া করেছেন। সঙ্গে সঙ্গে এই ইবলিস শয়তান এখান থেকে বিতাড়িত হয়ে গেছে। পয়গম্বরের সামনে কোনো দাঁড়ানোর আর সুযোগ
নাই। এবার ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যখন শয়তান পার পেল না, তার সাথে কথা বলতে পারল না, ইবলিস এবার চলে গেছে বিবি হাজরার কাছে, ইসমাইলের মা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ওয়াইফের কাছে চলে গেছে। এবার বলতেছে, ও হাজরা, তুমি কি জানো তোমার সন্তান ইসমাইলকে তোমার স্বামী কোথায় নিয়ে যাচ্ছে? বলতেছে, আমার স্বামী আমার সন্তানকে কোথায় নিয়ে যাক এটা আমার দেখার বিষয় নাই। ও ইসমাইলের মা, তুমি জানো না তোমার স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ তোমার সন্তান ইসমাইলকে জবেহ করার জন্য, কুরবানি করার জন্য মিনা বাজারের দিকে নিয়ে যাচ্ছে। এই কথা কিন্তু ইসমাইল আলাইহিস সালামের মা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী জানতো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেই নাই যে আমি আমার সন্তান ইসমাইলকে আমি কুরবানি করবো আল্লাহর রাস্তায়, এটা কাউকে বলেন নাই। একমাত্র নিজে জানেন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, যখন ইবলিস এই কথা বলল, হাজরা তোমার সন্তান ইসমাইলকে কুরবানি করার জন্য, জবেহ করার জন্য তোমার স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ মিনা বাজারে নিয়ে যাচ্ছে। এবার বিবি হাজরার জবান দিয়ে একটা জবান বের হয়ে গেল, ও লানতপ্রাপ্ত ফেরেশতা, লানতপ্রাপ্ত শয়তান ইবলিস, তুমি জানো না আমি জানি আমার স্বামী একজন আল্লাহর পয়গম্বর, আমার স্বামী যা করে আল্লাহর সন্তুষ্টির জন্য করে, আমার স্বামী যা করে ভুল করে না। ও শয়তান, আমার স্বামী যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার সন্তান ইসমাইলকে কুরবানি করে দেয়, আমি মা হয়ে বললাম, ঘোষণা করে দিলাম, আমি মা আমার আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নৈকট্য লাভের জন্য আমার একটা মাত্র ইসমাইল নয়, আমার আল্লাহ যদি আমাকে হাজার হাজার ইসমাইল দিত, আমি মা আল্লাহর সন্তুষ্টি নৈকট্য লাভের জন্য হাজার হাজার ইসমাইলকে আমি নিজে কুরবানি করে দিতাম। আল্লাহ চাই এরকম মনের নিয়ত। আল্লাহ কি চায়? আপনার এই নিয়তটা, এই ভালোবাসা, এই সন্তুষ্টি, অন্য কিছু চায় না। এরকম নিয়ত করে আমাদেরকে কুরবানি করতে হবে। আমরা এরকম নিয়ত যদি আমাদের না থাকে, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নৈকট্য, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা এগুলো পাওয়ার আশা ছাড়া যদি মানুষের কাছে সুনাম অর্জনের জন্য আপনি 3 লাখ টাকা 10 লাখ টাকা দিয়ে কুরবানি কিনে এনে জবাই করে কুরবানি করে দেন, এটা আপনার কুরবানি হবে না, গোশত খাওয়া হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? বুঝেছেন আপনারা? গোশত খাওয়ার কথা বললাম, আবার বেজার হবেন না, বাজারে রাস্তাঘাটে যে সমালোচনা করেন না, হুজুর আমাদের কুরবানির কথা জবেহ নয়, এটা হলো গোশত খাওয়ার কথা বললো কেন? শোনেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নৈকট্য, তার বিবি হাজেরা কেমন মা, তার সন্তানদেরকে কুরবানি করার জন্য শয়তানকে বলে ঘোষণা দিয়ে দিলেন, যাও, শয়তান আর পার পেলেন। সম্মানিত হাজিরিন, কুরবানি করবেন, কুরবানির কিছু আরো মাসালা আছে আমাদের সমাজে, শুধু নয় তামাম বাংলা, তামাম পৃথিবীতে কিছু ব্যাড হ্যাবিট কালচার আছে, আছে না নাই? জবেহ কুরবানি করার পরে কিছু লোকজন কোটা বাছা করে, করে কি করে না, আছে না নাই? আপনারা কথা বলতেছেন না কেন? ভয় করতেছেন? কুরবানি করার পরে কুরবানিকে আপনি একাই কাটা বাছা করেন না আরো 10 জন লোক থাকে? থাকে। এখন আপনি কুরবানি করার পরে কুরবানি গোশত বন্টন করার আগে যদি ওই লোকদেরকেও পারিশ্রমিক হিসাবে কুরবানি গোশত যদি তাদেরকে দিয়ে দেন, আপনার কুরবানি জায়েজ হবে না। কেন? আপনি কুরবানি করছেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আপনি 3 ভাগ করার পরে আত্মীয়র ভাগ আত্মীয়কে দিবেন, নিজের ভাগ নিজে নিয়ে নেবেন, এতিম মিসকিনের ভাগ এতিম মিসকিনদেরকে দিয়ে দেবেন। এরপরে যদি আপনি মনে করেন আমার ভাগের যা গোশত সবগুলা কর্মীদেরকে বন্টন করে দেব, কবুল হয়ে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু বন্টন করার আগে 1 টুকরাও কাউকে দিতে পারবেন না, নিজেও নিতে পারবেন না, খাইতেও পারবেন না। ভালো করে শুনে রাখ,
যাদেরকে আপনি কাজ করে নিচ্ছেন তাদেরকে আপনার নিজের পকেট থেকে আলাদা টাকা দিয়ে পারিশ্রমিক দিবেন, আলাদা পারিশ্রমিক টাকা দিয়ে দিবেন। টাকা পারিশ্রমিক দেওয়ার পরও যদি আপনার মন চায় তাদেরকে একটু গোশত দেই খাওয়ার জন্য, কিন্তু নিজের ভাগ নেওয়ার পরে নিজের ভাগ থেকে আপনি দিতে পারেন। কোন ভাগ থেকে? আমার যে ভাগটা থাকলো আমার ভাগ থেকে আমি দিতে পারি, দিবেন। তাছাড়া আত্মীয়র ভাগ থেকে দিবেন না, ইতিমের ভাগ থেকে দিবেন না, 3 ভাগের থেকে দিবেন না, আপনি একটাও করতে পারবেন না। নিজের ভাগ আপনি সব বিলিয়ে দিতে পারবেন, তাতে কোনো দোষ নেই। মুসলমান ভাইয়েরা, কুরবানির চামড়া, পশুর চামড়া, এইটা চামড়া আপনি বিক্রি করলে যদি 5 টাকা পান কিংবা 10 টাকা, 100 টাকা, 500 টাকা পান, মনে মনে অনেকে ভাবেন কুরবানির 500 টাকা যদি চামড়ার টাকা হয় এটা আমি নিজে খাবো না, আপনার কুরবানি জায়েজ হবে না। আপনি 500 টাকা বিক্রি করছেন, এই 500 টাকা অসহায় দরিদ্রের মাঝে দান করে দিতে হবে, জোরে বান মার হওয়া, এটাও আপনি নিজে খাইতে পারবেন না। তবে হ্যাঁ, এই যে সাদকা যাকাতের নামে কিছু কিছু মাদ্রাসা আছে, এরা এতিমের দোহাই দিয়া হাজার হাজার চামড়া নিয়ে যায়, এতিম অসহায় বাচ্চাদেরকে খাওয়ায় না, মৌলবি তার নিজের পেটের মধ্যে ঢুকায়। খবরদার, খবরদার, সাবধান, এই সমস্ত প্রতারক মৌলবিদের থেকে আপনারা বিরত থাকবে। ভুরি খাওয়া যাবে, ওটা সমস্যা নেই, ভুরি খাইতে পারবেন, এটার বিষয়ে ওই মাসালা নেই, ভুরি খাইতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আরেকটা কথা হচ্ছে, কুরবানি করার পরে, জবেহ করার পরে মুস্তাহাব যেগুলো কাজ, যে কুরবানির পশুর শরীর থেকে জবহকৃত, কুরবানিকৃত পশু বা ছাগল, গরু, ভেড়া, উট, দুম্বা, এর দেহ থেকে পরিপূর্ণভাবে জীবন বের না হওয়া পর্যন্ত তার হাত পায়ের রগ ছুরি দিয়ে কাটতে পারবেন না। যদি কাটেন আপনার কুরবানি না জায়েজ, হারাম হয়ে যাবে। ভালো করে শোনেন সম্মানিত হাজিরিন, কুরবানি করার যে অস্ত্রটা, এই অস্ত্রটা ভারী ওজনের হতে হবে, এই অস্ত্রটা ধারালো হতে হবে, এই অস্ত্রটা লম্বা হতে হবে। কোন লুণ্ডিত ছোট চাকু দ্বারা কুরবানি করা হারাম। আপনি এত কষ্ট করে কুরবানি কিনছেন, ছোট্ট একটা ছুরি, এই ছুরির কারণে আপনার কুরবানি হারাম হয়ে যাবে। একটু খেয়াল রাখবেন, ধারালো, লম্বা, ওজনে ভারী, এরকম ছুরি দ্বারা কুরবানি করা মুস্তাহাব। সুবহানাল্লাহ। কুরবানির পশু কুরবানি করার পূর্বে, জবেহ করার পূর্বে তাকে পানি পান করাতে হবে। ভালো করে শুনে নেন, কি পান করাতে হবে? পানি খাওয়াইতে হবে। এগুলো খেয়াল রাখবেন, এগুলো হলো কুরবানির মুস্তাহাব আমল। যদি উল্টা করেন আপনার কুরবানি ভেজাল হয়ে যাবে। কুরবানি করার আগে পশুকে আপনি পানি খাওয়াবেন। আর একটা কথা, এই কুরবানির গোশত আপনি কখন খাবেন জানেন? এটা হচ্ছে যারা কুরবানি করবেন এবং করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে ঈদুল ফিতরের দিন, ঈদুল ফিতরের ঈদের দিন সকালবেলা বাড়ি থেকে কিছু মিষ্টি দ্রব্য পান করে ঈদগাহের মাঠে যাওয়া সুন্নাত। সুবহানাল্লাহ। ঈদের ফিতরের ঈদের দিন বাড়ি থেকে না খেয়ে ঈদের মাঠে যাওয়া সুন্নাত নয়, বরং রাসূল বলছেন ঈদের দিন তোমরা, ঈদুল ফিতরের দিন তোমরা বাড়ি থেকে গোসল করে সুন্দর পোশাক পরিচ্ছদ পরে আতর সুরমা লাগাইয়া একটু মিষ্টি খেয়ে ঈদের মাঠে যাও। সুবহানাল্লাহ। এটা যাওয়া সুন্নাত। কিন্তু দুই ঈদের কার্যকলাপ এক নয়। এটা হলো ঈদুল ফিতরের কাহিনী। ঈদুল আজহার দিটা দৃষ্টান্ত আমার রাসূল বলেছেন, ঈদুল আজহার দিন বাড়িতে সকালবেলা কিছু না খেয়ে ঈদগাহের মাঠে যাওয়া সুন্নাত। সুবহানাল্লাহ। ভালো করে মনে রাখেন, ঈদুল আজহার দিন সকালবেলা বাড়ি থেকে কিছু না খেয়ে ঈদের মাঠে যাওয়া সুন্নাত। ঈদগাহের মাঠে গিয়া ঈদের নামাজ পড়ে বাড়িতে এসে কুরবানি করে তারপর খাওয়া সুন্নাত। সুবহানাল্লাহ। বোঝা গেল?
এই সুন্নাত আমলগুলো আমরা করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের বয়ানের প্রতি আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।